সাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাল্লাহ, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতার, আপোষের কোনো সুরত নেই, সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ, যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না, ঐক্যের ভিত্তি হবে ইমান আকিদার ভিত্তিতে। এটা জরুরি। এখানেই দৃষ্টি, যত কথাই বলুক আম করে যে হুজুররা ঐক্য চায় না, ঐক্য করে না, এগুলো শুনতে পারবে, বলতে পারবেন, কিন্তু লাভ হবে না। ঈমান এবং আকীদার বিচ্যুতি যার সাথে, তার সাথে ঐক্য হয় না, তার সাথে ঐক্য হয় না। যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব, যার সাথে আমার ঈমানের প্রশ্নেই দ্বন্দ্ব, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? কিভাবে হবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেনও এটা, মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো, কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কাজেই এখানে বিশ্বাসের বিষয়। আমি আল্লাহকে মানি, তোমরা কুফরিকে, মূর্তিকে মানো। তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব, তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন? এজন্য ঐক্যের ভিত্তি ঈমান, ঐক্যের ভিত্তি কোরআন। আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কথাটা তিনি বহুবার বারবার বলে, এখনো বলে উনি, যে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন যে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন? সেটা তো আল্লাহ বলে দিছে। কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো আল্লাহ বলে নাই। পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো বলে নাই কোরআন। বিহাবলিল্লাহ মানে তো হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা ছাইয়া, এটার লগে সবাই একমত হন, এইটা না। সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশিটা কি? বাংলাদেশের চলমান কোনো দল? কি মনে করেন? বাংলাদেশের কোনো পরিচিত ব্যক্তি? তাইলে বিহাবলিল্লাহ, আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহর রশিটা কি? সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা তাফসিরে স্পষ্ট বলে দিয়েছেন, হাবলুল্লাহ হুয়াল কোরআন।
আল্লাহর রশি হলো কোরআন। আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ, সাত আসমানের ঊর্ধ্ব থেকে সাত তবক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরআন, যে দিন, এই কোরআনের ভিত্তিতে ঐক্যমত্য। কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো, কোরআন যেটাকে বাতিল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো, কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো, কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো। পৃথিবী আধুনিক হইতে হইতে আরও ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরও সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয়, তারপরেও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারামই, এটা হারাম। অতএব এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না, কথার প্রসঙ্গে বললাম আর কি, আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো। কেমন ঐক্যবদ্ধ থাকবে? প্রত্যেকের মতো থাকবে, সবাই আবার ঐক্যবদ্ধ থাকবো, তো সংশোধন করবে কি? সংশোধনটা হবে কি তাইলে? সংশোধন করবে কি তাইলে? যার মতো, যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও, যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও, ঐক্য থাকো। তো সংশোধন করব কি? কথা বোঝেন না? যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুততে দাও, যে বইয়া মুতে তারে বইয়া মুততে দাও, দুজনে ঐক্যবদ্ধ থাকো। তো ঠিক করবো কি? তা বুঝছেননি? ঠিক করবে কি তাইলে? তো দিন কি তাইলে? যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও, যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও, ঐক্যবদ্ধ থাকো। তো কি হইল? যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও, যে পর্দানসীন চলতে চায় তাকে পর্দানসীনই চলতে দাও, তবু ঐক্যবদ্ধ থাকো। তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে, এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ এইটা মনে রাখতে হবে। ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয়, এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ। কথা বুঝেন নাই? কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম। ইসলাম যেটার অনুমোদন দিয়েছে, পৃথিবী যদি উলট পালটও হইয়া যায়, আধুনিকতা যদি কায়িত হইয়া যায়, শীত হইয়া যায়, তারপরও ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমি এটার উপরে একমত, আমি এটাই মানি, এটাই ঐক্যবদ্ধ, এটাই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন। হাবলুল্লাহ হুয়াল কোরআন। আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিয়েছেন, তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে? বলেন না কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে? কেউ? তাহলে ওনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে? হইতে পারে। এই জন্য এটা প্রসঙ্গক্রমে ঐক্যবদ্ধই। আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন। আর যে কোরআন মানে না, আল্লাহর দিন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে না, সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন। তো তারে তার হারামের উপরে রাইখা, তারে তার গুনার উপরে রাইখা, তারে তার ভুল আকীদার উপরে রাইখা, তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয়, বরং এটা দ্বীনকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া। এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই, আল্লাহ চায়ও নাই, আল্লাহ তাআলা চায় না। এটা মনে রাখবেন। যে দূর বুঝছেন, বাকি এটা মনে রাখেন, এটা বুঝেন। ওই এমনি মোবাইলে লিখে দিলে হয় না। হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, বাকিরা সবাই একেবারে ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায়, সবাই একেবারে বড় 3000 মাইল লম্বা প্লেটে ভাত খায় সবাই। বুঝেন নাই? আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই, একবার বাকিরা ওই আওয়ামী লীগ, বিএনপি, মিল্লা, বাকিরা সবাই একেবারে ঐক্যবদ্ধ,
কই কই ঐক্যবদ্ধ? বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই, কথা বলেন না কেন? জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই, তো এই বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছিনি, তো এতুডিকা এত কথা কেন? যাই হোক, এজন্য সোজা হিসাব, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। কিভাবে ঐক্যবদ্ধ? ওলামায়ে কেরামের মধ্যে যেই ব্যক্তি, যেই আলেমরা আল্লাহর কোরআন মানে, দিন মানে, হক এবং হালালের উপরে টিকে আছে, এরাই ঐক্যবদ্ধ। বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না, এটা ইনাদের দোষ না। যে কোরআন মানে না, যে হক মানে না, যে বাতিল ছাড়ে না, সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন? এটা তার ত্রুটি, এটা ওলামায়ে কেরামের ত্রুটি হইতে পারে না। আমি ঐক্যবদ্ধ, আমি কোরআনের সাথে, মনে করেন মানে আপনি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না, কারণে যেটা আপনি হক মানেন না। তো তাইলে এটা আমি কেমন ঐক্যবদ্ধ হমু? আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া, আখেরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ মুজে বাবা যেমনে মন চায় এমনি চলেন, তবে ঐক্যবদ্ধ থাকেন। জি না, এটা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা, সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি, যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়াইছে। এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক হয়ে যান, না, এক হবে না, তো কোনো দিনও না, এক হবে না। কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকীদা, কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে সে একটি ভ্রান্ত আকীদার লোক, সে একটি গোমরাহ ব্যক্তি। তাহলে আমি তার লগে ঐক্য হমু কেমনে? কিভাবে ঐক্য হমু আমি? সে বলতেছে মূসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন, যার কারণে উনার উম্মত, উনার কওম গোমরাহ হয়ে গেছে। অথচ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিছেন। তো এরকম অসংখ্য বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে, কোরআন সুন্নাহর বরখেলাফ কথা বলে। এখন আপনি আমার যতই পিঠে হাত বুলান যে এক হইয়া যান, কিতা দিয়ে এক হইতাম আমি? কি দিয়ে এক হব বলেন? কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম? কথা বুঝেন নাই আমার? কাদিয়ানি যারা, তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানে না। তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি, ওই বাটফার, এই বাটফারে নাকি নবী। তো তাইলে এখন আপনি যদি কন আপনারাও ঐক্যবদ্ধ হইয়া যান, কেমনে ঐক্যবদ্ধ হইতাম আমি? এটা আমার ইমানের প্রশ্ন না? কথা বলেন না, এটা আমার ইমানের প্রশ্ন কিনা? তাহলে এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্য বললাম আর কি, আল্লাহ তাআলা আগেই বলে দিছে স্পষ্ট, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকো। কোরআনের ভিত্তিতে যেই কোনো দল হোক সেটা আপনার, এটা আমার বিষয় না। কোনো একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই, এটা কোরআনের এই আয়াতের অর্থ না। কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে কইছে। অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন 200 মানুষ এখন বসছি, আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না, সুন্নাহর খেলাফ করব না, কোরআন এবং সুন্নাহ যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন সুন্নাহ যেটাকে হারাম বলছে এটাই হারাম, তাইলে আমরা ঐক্যবদ্ধ। কথা বুঝছেন কিনা বলে? তাইলেই ঐক্যবদ্ধ। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি, একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা, তো ওইটার মধ্যে আইতেই আমরা, নাইলে কিছুই করার নাই, নাইলে কিছুই কর। হাদিসের মধ্যে আছে, এই প্রসঙ্গটা এই কথাটা বলে শেষ করি। হযরত হুযাইফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। উনি একদিন বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে যদি কোনো দিন ঈমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে
আমি যদি আমার সাথে আর কেউকে না পাই, আর কেউ নাই আমার সাথে, আমি একা হয়ে পড়লাম, কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না, যদি কখনো এমন হয় তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও দ্বীনের উপরে অটল থাকবা। তো তুমি ঐক্যবদ্ধ, তুমি একজন, ওই তুমি ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? এই জন্য এটা মনে রাখতে হবে যে না, আর সম্ভব না। পুরা সমাজ, পুরা দেশ, পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে, আর আমি একজন শেষ। এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিনা, আর আমি একজন, আর কি করুন, থাক বাদ দাও, আমিও কিনে লাই। বুঝছেন নি আপনার কথাটা? এটা নি কথা, এটা নি ইসলামের কথা না। প্রয়োজনে তুমি একাই মাটি কামড়াইয়া ধরে রাখবে, তো তুমি ঐক্যবদ্ধ। আরো আশ্চর্য শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই যে ইব্রাহিম নবী, উনি কয়জন? একজন। ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত, এই প্রিয় ভাই যেই তেলাওয়াত করছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, খুব সুন্দর তেলাওয়াত করছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ব্যক্তিগতভাবে কয়জন? একজন। কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিল একটি জাতি, ইব্রাহিম একাই একটি উম্মত। অর্থাৎ আল্লাহর দ্বীন যখন সে পূর্ণ মেনে নিছে, তো ইনি একাই শক্তি, তিনি একাই ঐক্যবদ্ধ, তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব, প্রতীচ্য। এই জন্য এটা মনে রাখতে হবে, পুরা দিন কোনো অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দ্বীন ছেড়ে দেয়, তবুও আমি ছাড়ব না, এই ব্যক্তি ঐক্যবদ্ধ। এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে, ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।